আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো কাবুলি পোলাও। তার জন্য নিয়েছি 1 কিলো চাল, ভালো করে ধুয়ে নিয়েছি, বাসমতি চাল ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 1 কিলো মাংস। এই তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিব প্রয়োজন মতো সাদা তেল। দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে গাওয়া ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটাই সাদা তেলে করতে পারেন, কিন্তু ঘিটা দিলে পরে ফ্লেভারটা আরও সুন্দর আছে। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিব আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নেব হালকা করে। খুব একটা ভাজা ভাজা করব না, কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। এখন দিয়ে দিব কিছুটা গোটা মশলা, গরম মশলা আর 3-4টে তেজপাতা দিয়ে আবারও একটু নাড়া দিয়ে নেব। এই তো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব ধুয়ে রাখা মাটনগুলো। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। আবারও একবার কষিয়ে নেব। এতে কিন্তু মরিচ গুঁড়া বা হলুদ গুঁড়া কিছু অ্যাড হবে না। একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছি, গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা, সব রকমের গরম মশলা দিয়েছি, কালো গোলমরিচ, সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এখন দিয়ে দিলাম গোটা জিরে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2-4 মিনিটের মতো। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো হালকা পরিমাণে। আবারও ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব প্রয়োজন মতো জল। এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। এই তো সিদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরোটাই গলে গেছে। এই কড়াইয়ে কিন্তু আমার পুরো রান্নাটা হবে না, ছোট পড়ে যাবে। তার জন্য এখানে আমি একটা পাতিল নিয়েছি, বসিয়ে দিলাম। এখন মাংসগুলো পুরোটাই ঢেলে দেব। এই তো সবগুলোকে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো।
ভালো করে মাখিয়ে নেব খুন্তির সাহায্যে। এখন দিয়ে দিব লবণ। চালের পরিমাপে লবণ দেব, কারণ মাংসতে লবণ দিয়ে রেখেছিলাম। আবারও ভালো করে নাড়িয়ে দেব। এখন দিয়ে দিব যে মশলাটা রেডি করে রেখেছিলাম, কালো গোলমরিচ, সব রকমের গরম মশলা, তেজপাতা, জিরে, এই একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম। এই মশলাটাই অ্যাড করব, আর কোনো রকম মশলা অ্যাড করব না। এখন লম্বা লম্বা শেপে গাজর কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আবারও ঘি দিয়ে দিব 2 চামচ মতো। ভালো করে নাড়া দিয়ে নেব। এখন জল দিয়ে দিব। জলের মাপটা এখন দেখে নেন। এই তো আমি 4 আঙুল ছেড়ে জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি জলটা শুষে নেওয়া অবধি ওয়েট করব। এই তো জলটা প্রায় শুষে নিয়েছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন বের করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরকমভাবে একবার